আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরেকটি নতুন টপিক নিয়ে আসলাম। সেটা হচ্ছে এমএস ওয়ার্ডে বা মাইক্রোসফট ওয়ার্ডে যারা কাজ করেন, মানে মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম কাজই হচ্ছে টেবিল ড্র করা। তো যারা টেবিল ড্র করতে পারেন না, তো আমি বলবো আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের টেবিল ড্র নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, সাথে পেজ আপ সেটআপও। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে একটি কথা হচ্ছে, আপনারা অবশ্যই আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপে মাইক্রোসফট 3065 ইনস্টল করে নেবেন। তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিওটি দেখতে চোখ রাখুন সাব্বির একাডেমি চ্যানেলে। তো এখানে দেখুন এই যে আমার এই যে ওয়ার্ড অ্যাপসটা এখানে শো করছে, অথবা আপনি যে উইন্ডোজ সার্চ বারে গিয়ে এখানে ওয়ার্ড লিখে দিবেন। এখানে আমি ওয়ার্ড লিখে দিলাম, এখানে দেখুন এই যে শো করছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখুন এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে একটা অপশন আছে, এখানে আপনি তারপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে পেজটা আছে, এই পেজটা কিভাবে সেট আপ করবেন, এই পেজটা কাজের আগেও সেট আপ করা যায়, অথবা এমএস ওয়ার্ডের কাজের পরও সেট আপ করা যায়। তো আমি পূর্বে সেট আপটা দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে করবেন। তো এরপর এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে ফাইলে। ফাইলে চলে যাওয়ার পর এখানে দেখুন যে প্রিন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন যে F4 নামে একটা পেজ আছে, এই সাইজ আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন পেপারের যত সাইজ আছে এখানে সব শো করছে। এখানে যে লেটার, তাহলে উইথ, লিগ্যাল, স্টেটমেন্ট, এক্সিকিউটিভ, F3, F4, F5 সকল ধরনের পেপার এখানে দেখুন শো করছে। তো সাধারণত সবাই F4 নিয়ে কাজ করে, এবং আমিও F4 নিয়ে কাজ করি, এজন্য আমি ফোরটাকে প্রাধান্য দিচ্ছি। তো এখানে আমি F4 রেখে তারপর এখানে যে ব্যাকে ক্লিক করে দিলাম। ঠিক আছে, দেখে কি করে দেওয়ার পর এখানে যে পেপার সাইজটা আছে, অনেকের ক্ষেত্রে এই পেপার সাইজটা F4 ঠিক রাখা অবস্থায় এটাকে জুম ইন এবং জুম আউট করতে হয়। তো এটা কিভাবে করবেন, তো এটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন এই যে কর্নারে এই যে জুম নামে একটা অপশন আছে, এখানে যে জুম ইন করতে জুম আউট করতে পারবেন আপনার ইচ্ছা মতো, এবং জুম ইনও করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো দেখে নিলেন পেজ সেটআপটা। তো এরপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি টেবিল ড্র করবেন। তো টেবিল ড্রর ক্ষেত্রে আমি বলবো তিনটি পদ্ধতিতে আপনি টেবিল ড্র করতে পারবেন। একটা হচ্ছে সরাসরি টেবিল ড্র, আরেকটা হচ্ছে ইনসার্ট টেবিল ড্র, আরেকটা হচ্ছে ড্র টেবিল ড্র। তো আমি তিনটি পদ্ধতিতে আজকে সবচেয়ে সহজ উপায় দেখিয়ে দিব। তো আপনি এরপর এখান থেকে চলে যাবেন হচ্ছে ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর এখানে দেখুন অনেকগুলা টুলবার শো করছে। তো এই সবগুলা টুল একদিনে আসলে আলাপ করা সম্ভব না, আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে আপনাদের দেখিয়ে দিব। তো আজকে আলাপ করবো হচ্ছে টেবিল ড্র নিয়ে, মানে প্রথমে এমএস ওয়ার্ডে যেটা লাগে সেটা হচ্ছে টেবিল ড্র। তো টেবিল ড্র নিয়ে আজকে আমি আলোচনা করবো। এখানে দেখুন টেবিলের মধ্যে একটা অপশন শো করছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে সরাসরি টেবিল যেটাকে বলে, এই যে দেখুন এখানে সরাসরি টেবিল ড্র শো করছে। তো এখানে আপনি ক্লিক করবেন, আর এখানে আপনার পেজে পেজে শো করবে। ঠিক আছে, তো টেবিলের এগুলাকে বলে হচ্ছে কলাম। ঠিক আছে, এই যে এগুলাকে বলে কলাম, আর নিচের দিকে উপরের দিকে অংশটাকে বলে র। তো এখানে দেখুন সর্বমোট আপনার কলাম হচ্ছে 10টি, আর র হচ্ছে 8টি। তো এখানে কিন্তু সীমাবদ্ধ দেওয়া। ঠিক আছে, এই দেখুন এখানে কিন্তু সীমাবদ্ধ, এখানে কলাম হচ্ছে 10টি আর র হচ্ছে 8টি। তো এটাকে আপনি ছোট করে কিভাবে করবেন, তো দেখুন এই যে এইদিকে কোনো ব্ল্যাঙ্ক যে জায়গাটা আছে এখানে দিয়ে এই যে টান দিয়ে দিবেন, ছোট বড় হয়ে যাবে, আপনি ইচ্ছা মতো করে নিতে পারবেন। তো অনেকের ক্ষেত্রে যে ধরুন 20টি কলাম 50টি র প্রয়োজন, তখন কি করবেন, তখন তো আপনি এই সরাসরি টেবিল ড্রর মাধ্যমে করতে পারবেন না। তো তখন আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে ইনসার্ট পদ্ধতি, সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এটাকে ডিলিট কিভাবে করবেন, তো এটাকে ডিলিট করার জন্য আপনি এই যে এই জায়গাটাতে ক্লিক করে দিবেন, তারপর আপনার কিবোর্ড থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন, ডিলিট হয়ে যাবে। তো এখন আমি দেখাবো ইনসার্ট পদ্ধতি। তো এর জন্য আপনি চলে যাবেন আবার ইনসার্টে, তারপরে চলে যাবেন আবার টেবিলে, তারপরে দেখুন যেখানে একটা ইনসার্ট টেবিল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন ইনসার্ট টেবিলের একটা ফিচার শো করছে। তো এখানে দেখুন কি বলছে, যে নাম্বার অফ কলামস, নাম্বার অফ রোজ, মানে নাম্বার অফ কলামস, এখানে আপনার ইচ্ছা মতো আপনি কলাম নিতে পারবেন। ধরুন এখানে আমি 15টা কলাম নিলাম। ঠিক আছে, আর 50টা র, 50টা রই থাকলো। তারপর এখান থেকে আপনি এই যে ওকেতে প্রেস করে দিবেন। তো দেখুন এই যে অটোমেটিক্যালি এখানে কি হয়ে গেল, আমার ইচ্ছা মতো আমি 15টি র, এই 15টি কলাম আর 50টি র নিয়ে নিয়ে নিতে পারলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে আরেকটি পদ্ধতি। তো এখানে আরেকটি কথা হচ্ছে, তো ছোট বড় কিন্তু আগের মতোই যে এখান থেকে করে নিতে পারবেন। তো এখানে আরেকটি কথা হচ্ছে, অনেকের ক্ষেত্রে কাজ করার পর দেখুন, ধরুন আপনি এখানে একটা কাজ করলেন,
বা আপনি উপরের দিকে একটা এইদিকে উপরের দিকে একটা কাজ করলেন, আমি দেখাচ্ছি। ধরুন এখানে একটা কাজ করলেন, তো এখানে কাজ করার পর তৎক্ষণাৎ আপনার নিচের দিকে একটা র প্রয়োজন হলো, বা ২টি র প্রয়োজন হলো, বা ৩টির র প্রয়োজন হলো, তখন আপনি কি করবেন? তো তখন আপনি উপরে যে রটাতে কাজ করবেন সে রটা পুরোটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি আপনার মাউসের ডান দিকের কার্সারটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ইনসার্ট নামে একটা অপশন আছে, এখানে এখানে ধরলে আপনাকে এই যে এগুলা ফিচার দেখাবে। দেখুন এখানে কি বলছে, এখানে বলছে ইনসার্ট কলামস টু দ্য লেফট, মানে আপনি বাম দিকে কলাম নিতে পারবেন। কলাম কোনটা র কোনটা তা আমি তো দেখিয়ে দিলাম। তারপর দেখুন ইনসার্ট কলামস টু দ্য রাইট, ডান দিকে কলাম নিতে পারবেন। ইনসার্ট রোজ অ্যাবভ, উপরের দিকে র নিতে পারবেন। কলাম কিন্তু ডান বাম দিকে আর র কিন্তু উপরে নিচের দিক, ঠিক আছে? তো ইনসার্ট র অ্যাবভ, এখানে আপনি উপরের দিকে র নিতে পারবেন। তারপর ইনসার্ট র বেলো, মানে নিচের দিকে র নিতে পারবেন। তো যেহেতু আমি নিচের দিকে একটা র নিতে চাচ্ছি, তো এখানে পুরোটা র সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমি ক্লিক করে দিলাম, তো আমার একটা র কিন্তু হয়ে গেল, ঠিক আছে? অথবা আপনাদের ২টা বা ৩টার প্রয়োজন হয়, তখন কি করবেন? ধরুন এখানে আপনি কাজ করলেন, তো আপনার ২টা রোর প্রয়োজন হবে বা ৩টা রোর প্রয়োজন হবে, তখন আপনি কি করবেন? তো ধরুন ২টা রোর ক্ষেত্রে ২টা রো সিলেক্ট করে দিবেন, আপনি জয়টা রো নিতে চাচ্ছেন বা কলাম নিতে চাচ্ছেন, ওইটা রো অথবা কলাম সিলেক্ট করে দেওয়ার পর আপনি মাউসের ডান দিকের কার্সারটা ক্লিক করে দিবেন। সরি, এখানে আবার দেখুন মুছে গেছে, ঠিক আছে? তাহলে এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখুন ইনসার্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে ইন্টার রোজ ভ্যালু ক্লিক করে দিবেন, আপনার অটোমেটিক্যালি ২টা র হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা গেল। এখানে সুবিধা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন, জয়টা র জয়টা কলাম ইচ্ছা। তো একটা গেল, তো এটাকে ডিলিট কিভাবে করবেন? এখানে ক্লিক করে দেওয়ার পরে পুরোটা সিলেক্ট করবেন, তারপর আপনার কিবোর্ড থেকে ডিলিট অপশনে প্রেস করবেন, অটোমেটিক্যালি মুছে যাবে। তারপরে এখন দেখাচ্ছি ড্র টেবিল, মানে ড্রর মাধ্যমে কিভাবে টেবিল আঁকবেন। এখানে দেখুন সরাসরি গেল, সরাসরি টেবিল ড্র গেল, ইনসার্ট টেবিল ড্র গেল। এখন হলো লাস্ট পদ্ধতি হচ্ছে ড্র টেবিল। তো এখানে আমি ড্র টেবিলের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে টেবিল ড্র করবেন। তো এখানে দেখুন ড্র টেবিলে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন কলমের মতো একটা অপশন শো করছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে কিছু লেখা যাবে। তো এখানে আমি মূলত টেবিল ড্র করব, তো দেখাচ্ছি কিভাবে টেবিল ড্র করবেন। এই যে তার এখান থেকে আপনি টান দিয়ে এইভাবে দিয়ে দিবেন। তারপর এখানে আমি র নিলাম, এখন কলাম কিভাবে নিব আপনি আপনার ইচ্ছা মতো, এখানে আমি নিব কলাম, এখানে এভাবে টান দিয়ে দিবেন, দেখছেন, দেখতে পাচ্ছেন? এভাবে টান দিয়ে দিবেন, ঠিক আছে? তো এখানে ধরুন আপনাকে আপনার আরো র প্রয়োজন, তখন আপনি কি করবেন? তো তখন দেখুন এই যে এভাবে টান দিয়ে দিবেন, অটোমেটিক্যালি র হয়ে যাবে। এই যে টান দিয়ে দিবেন, আপনার ইচ্ছা মতো র এই যে হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? এই দেখুন কি সুন্দর, এই দেখুন এই যে অটোমেটিক্যালি হয়ে গেছে। আর র নিবেন, এই যে কলাম নিবেন, কলাম নিতে পারবেন আপনার ইচ্ছা মতো, কলাম নিতে পারবেন। আরো র যেভাবে আরো র নিতে পারবেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে? তো আমি আর দেখাচ্ছি না, এই ছিল আজকে আমার মূল আলোচনা। তো এখানে কিন্তু আরো টুলস আছে, আমি পূর্বেই বলেছি আরো কিন্তু অনেক টুল আছে। টুলবার নিয়ে আর ইনশাল্লাহ পরে আরেক ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আরেকটি কথা হচ্ছে, এই ধরনের আর ভালো ভালো টপিকস ভিডিও পেতে, বেস্ট ভিডিও পেতে অবশ্যই সাব্বির একাডেমি চ্যানেলের সাথে থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।